দীর্ঘ 10 বছর পর ভোটের মাধ্যমে স্পিকার পেল ভারতের লোকসভা। বিজেপি নেতা ওম বিড়লা নির্বাচিত। প্রথম অধিবেশনে মোদির কড়া সমালোচনা বিরোধীদের। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। ভোটের মাধ্যমে ভারতের লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন ওম বিড়লা। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইন্ডিয়া জোটের প্রার্থী কে সুরেশ। লোকসভায় দ্বিতীয়বারের মতো স্পিকার হলেন বিড়লা। তাকে অভিনন্দন জানাতে গিয়ে বিরোধীরা উচ্চ স্বরে জানান দেয় এবার তারা আরও শক্তিশালী। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। বুধবার বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের ৮০০তম লোকসভা অধিবেশনে এভাবেই পার্লামেন্টে স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। 10 বছর পর ভারতের লোকসভায় ভোটে স্পিকার নির্বাচিত হলো। বিজেপির 293 এমপির ভোটে স্পিকার নির্বাচিত হন ওম বিড়লা। 17তম লোকসভায়ও স্পিকার ছিলেন তিনি। ইন্ডিয়া জোটের প্রার্থী কে সুরেশকে পরাজিত করে স্পিকারের চেয়ারে বসেন ওম বিড়লা। নবনির্বাচিত স্পিকারকে তার চেয়ার পর্যন্ত এগিয়ে নিয়ে যান 18তম লোকসভা নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। এরপর মোদী 17তম লোকসভায় বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার জন্য স্পিকারকে অভিনন্দন জানান। আগামী 5 বছর একইভাবে পার্লামেন্ট চালাতে পারবেন বলে আশাবাদও ব্যক্ত করেন তিনি। মোদী বলেন, লোকসভায় 543 এমপিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। 18তম লোকসভায় আরও দৃষ্টান্ত তৈরি করবে বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদী। উল্টো দিকে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেন, পার্লামেন্ট 140 কোটি মানুষের কণ্ঠস্বর। আগের চেয়ে বিরোধীদের কণ্ঠস্বর এবার আরও চওড়া হয়েছে। অভিনন্দন জানাতে গিয়ে তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভাকে ধর্মীয় নিরপেক্ষ বজায় রাখার অনুরোধ করেন এবং গেল বছরে বহু বিল বিরোধীদের ছাড়াই পাশ করার কথা স্পিকারকে স্মরণ করিয়ে দেন। ওদিকে ওম বিড়লার প্রতিদ্বন্দ্বী হিসেবে কংগ্রেস কথা না বলেই কে সুরেশকে প্রার্থী করায় কিছুটা ক্ষুব্ধ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া ব্লকের তৃতীয় বৃহত্তম দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলকে উপেক্ষা করে কংগ্রেস এককভাবে এই সিদ্ধান্ত নেয়, যদিও পরে মঙ্গলবার গভীর রাতে বিষয়টি মিটে যাওয়ায় বুধবার কে সুরেশকে সংসদে স্পিকার পদে প্রার্থী করা হয়। নিম্নকক্ষের স্পিকার নির্বাচন হওয়ার পরপরই অধিবেশনে যেভাবে বিরোধীরা চওড়া সুরে কথা বললেন, তাতে আগামী 5 বছর 18তম লোকসভা অধিবেশন যথেষ্ট সরগরমই থাকবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের ষড়যন্ত্রে জড়িত থাকার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। বুধবার মার্কিন সরকারের তত্ত্বাবধানে থাকা নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডে সাইপানের আদালতে নিজের দোষ স্বীকার করেন তিনি। পরে মুক্তির পর নিজ দেশ অস্ট্রেলিয়ায় পৌঁছান অ্যাসাঞ্জ। অ্যাসাঞ্জের চেহারায় মুক্তির তৃপ্তি, খোলা বাতাসে নিচ্ছেন মুক্তির স্বাদ। এক যুগেরও বেশি সময় আইনি লড়াই শেষে অবশেষে মুক্তি পেলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। তবে এর জন্য তাকে স্বীকার করে নিতে হয়েছে নিজের দোষ। বুধবার মার্কিন জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের ষড়যন্ত্রে জড়িত থাকার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন অ্যাসাঞ্জ। মার্কিন সরকারের তত্ত্বাবধানে থাকা নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডসে সাইপানের আদালতে নিজের দোষ স্বীকার করেন তিনি। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে একটি সমঝোতা চুক্তি হয়েছে অ্যাসাঞ্জের। ওই চুক্তিতে বলা হয়, মার্কিন গোপন তথ্য ফাঁসের যে ফৌজদারি অভিযোগ অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনা হয়েছে, আদালতে তিনি তা স্বীকার করবেন। এর পরিবর্তে তাকে দেওয়া হবে মুক্তি। সেই চুক্তি অনুযায়ী মুক্তি পেলেন তিনি। 52 বছর বয়সী অ্যাসাঞ্জ 2010 সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে মার্কিন সামরিক বাহিনীর কয়েক লাখ গোপন নথি ফাঁস করে ঝড় তুলেছিলেন আন্তর্জাতিক মহলে। এরপর তার বিরুদ্ধে 18টি মামলা হয়। তখন থেকে অ্যাসাঞ্জকে বিচারের মুখোমুখি করতে মরিয়া হয়ে ওঠে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। দোষ স্বীকার করে নেওয়ার সিদ্ধান্তের পর যুক্তরাজ্যের স্থানীয় সময় সোমবার বেলামার্শ কারাগার থেকে ছাড়া পান অ্যাসাঞ্জ। এরপর তিনি প্রশান্ত মহাসাগরের নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডসের উদ্দেশ্যে পাড়ি দেন। সেখান থেকে বুধবারই নিজ দেশ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেন অ্যাসাঞ্জ। অন্তরা সেন, সময় সংবাদ। তীব্র দাবদাহে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশ। পাকিস্তানের করাচিতে গরমের হাত থেকে বাঁচতে স্বেচ্ছাসেবীদের কাছ থেকে পানি স্প্রে করার এক বিশেষ সেবা নেন পথচারীরা। জুস কর্নারগুলোতেও দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়। এদিকে গরমের একই চিত্র যুক্তরাজ্যেও। ক্রমবর্ধমান তাপের কারণে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।
অসহ্য গরমে হাঁসফাঁস জনজীবন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। রাস্তার ধারের পানির দোকানেও তৃষ্ণার্তদের লাইন। এক গ্লাস ঠান্ডা পানিতে প্রাণ ভেজানোর চেষ্টা। তীব্র দাবদাহের এই চিত্র পাকিস্তানের। মঙ্গলবার প্রচণ্ড গরমে নাভিশ্বাস ওঠে দেশটির করাচি শহরের বাসিন্দাদের। অল্প একটু ছায়া পেলেই জিরিয়ে নেয়ার চেষ্টা করেন ক্লান্ত পথিকরা। গরমের হাত থেকে বাঁচতে স্বেচ্ছাসেবীদের কাছ থেকে পানি স্প্রে করার সেবা নিতে দেখা যায় চলাচলকারীদের। জুস কর্নারগুলোতেও দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়। একটু আরাম পেতে শিশু কিশোররাও সাঁতার কাটে আশপাশের পুকুরে। বেশ কয়েকটি জায়গায় ক্যাম্প করা হয়েছে। তারা মানুষজনকে পানির পাশাপাশি কোমল পানীয় পান করতে দিচ্ছেন। ঈশ্বরকে ধন্যবাদ যে এমন একটি ব্যবস্থা করা হয়েছে যেখানে সবাইকে সাহায্য করছে। এদিকে তাপের উত্তাপে পড়ছে লন্ডনের প্রকৃতি। ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এর ক্ষতিকর প্রভাব পড়ছে মানুষ এবং প্রাণ প্রকৃতির ওপর। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনে নিজের এআই মডেল ব্যবহার করছেন এক প্রার্থী। সাসেক্সের ব্যবসায়ী স্টিভ এন্ডাকট এই নির্বাচনে এমপি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। নিজের এআই প্রতিরূপ এআই স্টিভকে ব্যবহার করে জনসংযোগের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন তিনি। ধীরে ধীরে এগিয়ে আসছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন। এ নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করতে কম যাচ্ছেন না কোনো প্রার্থী। তবে অভিনব এক পদ্ধতিতে নির্বাচনী প্রচারণা চালিয়ে সাড়া ফেলে দিয়েছেন এমপি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো স্টিভ এন্ডাকট। সাসেক্সের এই ব্যবসায়ী নিজের একটি এআই প্রতিরূপ তৈরি করেছেন, নাম দিয়েছেন এআই স্টিভ, যে কিনা স্টিভের এআই সংস্করণ হিসেবে আসন্ন নির্বাচনে জোরালো প্রচারণায় অংশ নিয়েছে। 4 জুলাইয়ের সাধারণ নির্বাচনে এআই স্টিভ লড়বে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের ব্রাইটন অ্যান্ড হোভের ব্রাইটন প্যাভিলিয়ন এলাকা থেকে। নেপথ্যের মানুষ স্টিভ এন্ডাকট নিউরাল ভয়েস নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানির চেয়ারম্যান। তার দাবি, এন্ডাকটের কণ্ঠ ও প্রতিরূপ ব্যবহার করে এআই স্টিভ তার আসনের যে কোনো সমস্যা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে। শুধুমাত্র প্রচারণাতেই নয়, পরবর্তীতেও এআই স্টিভকে ব্যবহারের কথা জানিয়েছেন এই প্রার্থী। তার এলাকার মানুষ যেন সপ্তাহে 7 দিন 24 ঘন্টা মতামত দিতে ও নীতি প্রণয়নে অংশ নিতে পারেন, সেজন্য এআই স্টিভকে সৃষ্টি করা হয়েছে বলে জানান তিনি। এন্ডাকট 2022 সালের স্থানীয় নির্বাচনে রকডেলে কনজারভেটিভদের হয়ে লড়েছিলেন, তবে জয়ী হতে পারেননি তিনি। অধরা শ্রেয়সী অথই, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ছোঁয়া খন্দকার। ধন্যবাদ তামিম। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।